আমার সকল বন্ধুদের বসন্তের শুভেচ্ছা। রঙিন হয়ে উঠুক সবার জীবন, রং সবার জীবনে পরিপূর্ণতা দিক এবং বসন্তের এই প্রাক্কালে চারিদিকে ফুলের সমারোহ, সেই রঙের রেণু সবার জীবনে দারুণভাবে প্রভাব ফেলুক। আজ একটা কথা আমার মনে পড়ে গেল, কারণ প্রত্যেক বছর যখন রং খেলা আসে, রঙের এই সমারোহ আসে, তখন আমার সেই স্মৃতি পাতা উল্টালে একটা কথা ভীষণভাবে মনে পড়ে যায়। দুঃখও লাগে, কষ্ট হয়, আবার মজাও লাগে। ছোটোবেলায় যে প্রাইমারি স্কুলে পড়তাম, সেই প্রাইমারি স্কুলটা ছিল আমার বাড়ির ওপাশটায়, তার মানে মাঝখানে পিচ ঢালা কালো রাস্তা, একদম সীমাহীন, যেটা ক্যানিং থেকে বারুইপুর অব্দি চলে গেছে, এবং রাস্তা পুরো একদম জামাইকান রাস্তা। সেই রাস্তার ওপারটা আমার প্রাইমারি স্কুল, আর এপারটা আমার বাড়ি। এবার আমার মা আমাকে ওই রাস্তা পার করে দিয়ে স্কুলে পাঠিয়ে দিতেন, আর আমি হেঁটে হেঁটে চলে যেতাম। আবার আসার সময় আমার পাশের বাড়ি কাকাও আমাদের সঙ্গে পড়তেন, তিনি আমাকে রাস্তা পার করে নিতেন, কারণ সেই সময় গাড়ি চলাচল কম থাকলেও একটা ভয়ের ব্যাপার ছিল, আর সামনে একটা ব্রিজ, ঢালু রাস্তা, তাই এই সাবধানতা অবলম্বন করতে হতো। আমার সেই কাকা, তিনি আমাকে কাকা বলতেন, আমিও তাকে কাকা বলতাম। সম্পর্কে তিনি আমার কাকা, কিন্তু আমিও তাকে কাকা বলতাম, সেও আমাকে কাকা বলতো। তা একদিন স্কুল থেকে আমরা ফিরছি, ফেরার পর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। বুদ্ধিটা কি না, রাস্তার এপারে কোনো একটা ডাবওয়ালা ডাব কেটেছিল এবং লোকে খেয়ে সেই ডাবগুলো সেখানে ফেলে দিয়ে চলে গেছে। এবার কাকা বলল, কাকা, আমি বলো এক কাজ করা যাক। আমি বলো কী করবে? বলছি যে গাড়িগুলো যাবে, গাড়ির এপার থেকে ডাব ছুঁড়ে দেবো, রাস্তার ওপারে যেন চলে যায়। যদি ডাবে কিছু না হয় তাহলে তোর 1 পয়েন্ট, আর যদি ডাবটার ওপর দিয়ে গাড়ি চলে যায় তাহলে তোর পয়েন্ট হবে না, কে যেতে দেখা যাক। তো আমি বললাম ঠিক আছে, চলো হোক। এবার একটা লরি এলো, কাকা ডাবটা ছুঁড়ে দিল, ডাবটা রাস্তার এপার থেকে ওপারে চলে আসলো, কিছু হলো না, কাকার 1 পয়েন্ট। এই সময় কিছুক্ষণ বাদে আবার একটা বাস এলো, আমিও ছুঁড়ে দিলাম, ডাবটার উপর কিছু হলো না, এপার থেকে ওপারে চলে গেল, আমারও 1 পয়েন্ট। এরমভাবে পয়েন্ট চলছিল, কখনো বাড়া কখনো কমা, মানে রেসের মাঠের মতো, কখনো কাকা জেতে কখনো আমি জিতি। আর কম বয়সের উচ্ছ্বাস আনন্দ ফেটে পড়ছে চারিদিকে, এবং আমাদের দেখা দেখি আরও কিছুজন জুটে গেছে। উচ্ছ্বাস এমন জায়গায় এসছে যেন দীঘার ঢেউ পুরীতে এসে পড়ছে, বিচ্ছিরি অবস্থা, মানে চারিদিকে উচ্ছ্বাস, সবাই হো হো করছে। এমন সময় একটি ডাব আমি ছুঁড়েছি, একটা বাইকওয়ালা আসছিল, সেই ডাবটা বাইকের দুটো চাকার মাঝখান দিয়ে না গিয়ে বরং বাইকের পেছনের চাকাটা ডাবের ওপর পড়ে। যেই ডাবের ওপরে পড়ে, স্পিড থাকা বাইক, তার সঙ্গে বাইকওয়ালা আর পেছনে এক মহিলা আরোহী, বাইকটা স্লিপ খেয়েই যেই রাস্তায় পড়লো, আমি দেখলাম রাস্তায় স্লিপ খেতে ড্রাইভার মানে বাইকওয়ালা বাইকটাকে ধরে রেখেছে এবং সে শাঁ শাঁ করে নিচের দিকে নামছে। পাশে একটা গোবর ডোবা, তিনি গোবর ডোবায় পড়লেন, এবং মহিলাটাকে আমরা দেখতে পাইনি। আমরা সেখান থেকে দিয়ে দৌড় পালিয়ে গেছি, বয়স কম, থাকা উচিত ছিল কিন্তু পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার পর সেখানে আমরা আর দাঁড়াইনি, কিছুক্ষণ বাদে স্থানীয় লোকরা এসে উদ্ধার করেছে, এবং পরে আমরা যখন ফিরে আসি, এসে দেখি যে সেই ডোবার মধ্যে বাইকওয়ালা নাকি পড়েছিল, বাইকটা তোলা হচ্ছে, আর ভদ্রমহিলার সামনে যে বালি পড়েছিল তার বালির মধ্যে ঢুকে গেছেন। এবং কারা করেছে সবাই খোঁজার চেষ্টা করছে, কিন্তু ঘটনাচক্রে যে আমরা করেছি, আমরা সেখানে উপস্থিত, সেটা কেউ বুঝতে পারেনি। সেদিনে সেই বোকামি কারোর জীবন যেতে পারত। জানি না সে বাইকওয়ালা, সে আরোহী কেমন আছে, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। বিশেষ করে কাকার হয়ে আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার হয়তো আমি চাইছি, কাকার হয়ে চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, রং সবার জীবনে আবার রং আনুক, রঙিন করে তুলুক। এই তাৎক্ষণিক জীবনে রঙের পরিপূর্ণতা সবাইকে সুপর্ণতা দান করুক। টাটা।